হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা সোজা একটা বার্তা দিলেন, দিয়ে তিনি বললেন কোচ নিয়ে, বললেন এখনও পর্যন্ত আমরা কোনো রকমই কোচ নিয়ে কোনো ডিসিশান নিইনি। কোনো যদি খারাপ কিছু হয়, মানে সব কিছু ডিসিশান নিয়ে আলোচনা করে যদি মনে হয় সার্জিও লোবেরাকে আমাদের দল থেকে বাদ দিতে হবে, তাহলে বাদ দিয়ে নতুন কোনো কোচ নেবো। যেহেতু এই একটি বছরও কিন্তু এখনও হয়নি তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তো সেক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া যায় কি না সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে। সেই কারণে কোনো রকমই নতুন কোনো কোচকে দলে নিয়ে আসার এখনও চিন্তাভাবনা আমরা করিনি। তো আশা রাখছি নেক্সট টাইম করতে হতে পারে, কিন্তু এখনই এই জিনিসটা নিয়ে অত উতলা হওয়ার কোনো রকমই দরকার নেই। তো সেই কারণেই কিন্তু একটা কোচ নিয়ে বড় বার্তা দিয়েই দিয়েছে সোজাসাপটা, যে তোমরা এখনও কোনো রকম চিন্তা ভাবনা নিও না, কোনো কোচ নিয়ে এখনও আমরা টার্গেট সেরকম করিনি। সার্জিও লোবেরাই কিন্তু দলের এখনও কোচ হিসেবে রয়েছে, তাকে ছেড়ে দেওয়া হবে কি হবে না এখনও সেই নিয়ে আলোচনা এখনও হয়নি। আলোচনা হলেই তখন জানা যাবে সার্জিও লোবেরা দলে থাকছে কি থাকছে না, এবং তার জায়গায় নতুন কোন কোচ আসছে মোহনবাগানকে কোচিং করানোর জন্য। তো সেক্ষেত্রে এইরকমই কিন্তু বার্তা দিয়েছেন এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হুগো বুমোস ইজ ব্যাক মোহনবাগানে। তো যেটা দিয়েছি সেটা কিন্তু এইটুকু তোমাদের ফার্স্ট বলে দিই, একদমই ব্যাক বলে কোনো কিছুই নয়, কনফার্ম কোনো আপডেট নয়। এই আপডেটটা দিয়েছি আমার মনের তরফ থেকে, কারণ আমি চাই হুগো বুমোস আবার আসুক মোহনবাগান শিবিরে মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলার জন্য। আমরা দেখেছি একটা মরশুম হুগো বুমোস ছিল, মিডফিল্ড ডমিনেট করে খেলেছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। গ্রেগ স্টুয়ার্ট ছিল, মিডফিল্ড ডমিনেট করে খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, মানে সেরা অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার তারা ছিল। কিন্তু এ মরশুমে কিন্তু আমরা সেটা অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার পাইনি। তো চাইছি হুগো বুমোসকে আবারও দলে ফিরিয়ে আনা হোক, হুগো বুমোসকে টার্গেট করুক, এবং যে ভালো কোনো প্লেয়ার টার্গেট করবে তার থেকে হুগো বুমোস অনেক ভালো খেলবে, অ্যাজ এ ইন্ডিয়ান মাঠ চেনে, আইএসএল চেনে, পারফরমেন্স ভালো করতে পারবে। এবার ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে তারা কাকে টার্গেট করবে। তো আমার মনে হলো যে হুগো বুমোস যদি দলে আসে, অবশ্যই হুগো বুমোস একটা সেরা চান্স হতে পারে, সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার মিগুয়েল প্যারেরাকে নিয়ে। তো মিগুয়েল প্যারেরাকে নিয়ে দুঃসংবাদ যেটা হচ্ছে, কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, কান মারফত জানা যাচ্ছে, তো যে ইস্টবেঙ্গল নাকি মিগুয়েলকে ছেড়ে দিচ্ছে। ইস্টবেঙ্গল এফসি শিবির যদি মিগুয়েলকে ছেড়ে দেয়, আইএসএলে প্রচুর ক্লাব কিন্তু মিগুয়েলকে নেওয়ার জন্য উঠিয়ে রয়েছে। একমাত্র মিগুয়েলই কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডে এত সুন্দর পারফরমেন্স করেছে, এ মরশুমে গোলও করেছে, ইস্টবেঙ্গলকে জেতানোর জন্য মিগুয়েলের অবদান প্রচুর। এবং মিগুয়েলের মতো প্লেয়ারকে ইস্টবেঙ্গল এফসি শিবির যদি ছেড়ে দেয়, নিজের হাতেই নিজেরা কুড়ুল মারবে। তো সেক্ষেত্রে কোনো রকমই এটা বলা বাহুল্য নয়। তো মোহনবাগানেরও কিছুটা হলেও ইচ্ছা প্রকাশ আছে মিগুয়েলকে নেওয়ার, কিন্তু এবার দেখার লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি শিবির মিগুয়েলকে ছাড়ে কিনা, সেইটাই মনে বলেছি ইস্টবেঙ্গল এফসি শিবিরের দুঃসংবাদ হবে যদি ইস্টবেঙ্গল এফসি শিবির মিগুয়েলকে ছেড়ে দেয় দল থেকে। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোচ খালিদ জামিলকে নিয়ে। খালিদ জামিল কিন্তু 3 লস এরম করেই কিন্তু বলেছি, মানে 3 লস মানে 3টে ম্যাচ পরপর কিন্তু ভারত হারলো। তো প্রথম ম্যাচটাও হেরেছে, তোমরা নিশ্চয়ই জানো, 2-0 গোলে। তারপরের ম্যাচটা হেরেছে 1-0 গোলে, এবং কালকে ম্যাচ ছিল তাজিকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটা কিন্তু 3-1 গোলে। মানে ভারতের জয়ের দিকে আর যাচ্ছে না, এবং ভারত আবারও সেই পুরনো ভারতে চলে যাচ্ছে, যেখানে মানে শুধু হার আর হার। মানে 3টে লস কিন্তু খালিদ জামিল করিয়ে ফেলেছে। খালিদ জামিলকে ভরসা রাখা হয়েছিল, তিনি কিছু প্লেয়ারকে সেলফিশ হিসেবে দলে নিচ্ছে না। মোহনবাগানে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা আছে তাদেরকে দলে নিলে কিন্তু দল আরও শক্তিশালী হবে। অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরা সিনিয়র প্লেয়ার, তাদেরকে বাদ দিয়ে দল করেছে এবং ফলাফল সেই
হারি হচ্ছে এবং প্রতিটা ম্যাচই কিন্তু তারা হারছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে।